কেউ জন্ম থেকেই কিংবদন্তি হয় না, কেউ জন্ম থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারও হয় না। প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অজস্র অশ্রু, ত্যাগ, সংগ্রাম আর হার না মানার গল্প। ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্প ঠিক তেমনই। মোজাম্বিক ও অ্যাঙ্গোলার বিরুদ্ধে যুদ্ধ শেষে রোনালদোর বাবা যখন নিজের ঘরে ফেরেন, তখন সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না কোনো উপার্জন। যোদ্ধা অ্যাভেইরো হতাশার সাগরে ডুবে যান, ভেঙে পড়েন মানসিকভাবে। পরিবার চালানোর জন্য স্থানীয় একটি ফুটবল ক্লাবে খেলোয়াড়দের ব্যাগ বহনের দায়িত্ব নেন এবং একটি বাগানের দেখাশোনা শুরু করেন। কিন্তু মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় জড়িয়ে পড়েন মাদকের করাল গ্রাসে। শিশু রোনালদো বাবার অবস্থা দেখে খুবই অসহায় হয়ে পড়েছিলেন। কখনো তিনি বাবার ঘনিষ্ঠ হতে পারেননি, নিজের হৃদয়ের কথা বাবাকে বলতে পারেননি। রোনালদো শপথ নেন, আর যাই হোক, জীবনে কখনো মাদক হাতে নেবেন না। এদিকে নিজের এমন ভঙ্গুর অবস্থায়ও রোনালদোকে নিয়ে স্বপ্ন দেখতেন বাবা অ্যাভেইরো। তিনি যখন খেলোয়াড়দের ব্যাগ বহন করতেন, তখন বন্ধুদের বলতেন, আমার ছেলে একদিন ফুটবলের মহাতারকা হবে। বাস্তবে সেটি হয়েছে। বিশ্ব ফুটবলে মহাতারকা হিসেবে নিজের জাত চিনিয়েছেন রোনালদো। 2005 সালে তার বাবা মারা যায় লিভারের সমস্যায়। সে সময় পরিবার চালানোর জন্য রান্না ও পরিচ্ছন্নতার কাজ শুরু করেন রোনালদোর মা। মাঝে মধ্যে সন্তানরাও সে কাজে সহায়তা করতেন। এমন অবস্থার মধ্য দিয়েই বেড়ে উঠেছেন রোনালদো। ছোটবেলায় ছিঁচ কাঁদুনে ছিলেন রোনালদো। কথায় কথায় কান্না করতেন। স্কুলের পড়াশোনা তার ভালো লাগতো না। একদিন শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষকের সামনে একটি চেয়ার ফেলে বলেন, শিক্ষক তার প্রতি সম্মান দেখায় না। এই ঘটনায় তাকে বহিষ্কার করা হয়। স্কুল জীবনের ইতি ঘটে সেখানেই। এরপর ফুটবলে নিজেকে সঁপে দেন। মা এবং 3 ভাই বোন থেকে সমর্থন পেয়েছিলেন সেদিনের সেই বিস্ময় বালক। 8 বছর বয়সে স্থানীয় একটি ফুটবল একাডেমিতে নাম লিখিয়েছিলেন তিনি। সেখান থেকে 12 বছর বয়সে পরিবার ছেড়ে স্পোর্টিং লিসবনে যুব একাডেমিতে যোগ দেন। এখানে আসার পেছনে বন্ধু আলবার্ট ফান্সাওয়ের ভূমিকা সকলেরই জানা। ক্লাবটির পক্ষ থেকে একটি খেলার আয়োজন করে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই খেলায় বেশি গোল করতে পারবে তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে। সেই খেলায় একটি করে গোল করেন রোনালদো ও ফান্সাও। এরপরে আরেকটি গোলের সুযোগ পান ফান্সাও, কিন্তু নিজে গোল না করে বন্ধু রোনালদোকে দিয়ে গোলটি করান তিনি। তাতেই সুযোগ তৈরি হয় রনের জন্য। এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, আমার সফলতার পেছনে আমার বন্ধুর অবদান কখনো ভুলবো না। এই 3টি বছর রোনালদোর জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে অত্যুক্তি করা হবে না। বয়স তখন 15। তখন তার হার্টের সমস্যা ধরা পড়ে। CR7 এর হৃদস্পন্দন ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ফুটবল নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, তবে ডাক্তার রোগ বুঝে লেজার অপারেশনের মাধ্যমে সেটিকে ঠিক করে দেন। এরপরে শুরু হয় ছোট্ট মৌমাছির ম্যাজিক। তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, 18 বছর বয়সে যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, সেই তুফান দেখিয়েছেন রোনালদো। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে যাত্রা শুরু হয় তার। 23 বছর বয়সে হাতে তুলে নেন প্রথম ব্যালন ডি'অর। ভাগ্যের জায়গা ঘুরে যায় রিয়াল মাদ্রিদে গিয়ে। এরপর আর পেছনে ফেরার গল্প নেই তার জীবনে। বর্তমান ইউরোপীয় ক্লাবের পাঠ চুকিয়ে এশিয়ান ক্লাব আল নাসেরে দাপট দেখিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 1200 ম্যাচ খেলে 875টি গোল করেছেন তিনি। 39 বছরের বয়সে এসেও নাম লেখাচ্ছেন নিত্য নতুন রেকর্ডে। 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকার পুরস্কারে রয়েছে লম্বা তালিকা। বর্তমানে পর্তুগিজ তারকার যে সম্পদ রয়েছে সেটি টাকার অঙ্কে 500 মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে। কিন্তু এই সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও হয়তো কোথাও না কোথাও সে ছোট্ট ছেলেটি এখনো বেঁচে আছে, যে ছেলেটি বাবাকে হারানোর কষ্ট দেখেছে, যে ছেলেটি দারিদ্র্যের সঙ্গে লড়েছে, যে ছেলেটি নিজের স্বপ্নকে হার মানতে দেয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্প আসলে শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি একজন ছেলের গল্প যে অভাবকে হারিয়েছে। এটি একজন বাবার অসমাপ্ত স্বপ্নের গল্প। এটি একজন মায়ের ত্যাগের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি প্রমাণ করে জন্ম নয়, সংগ্রামী একজন মানুষকে কিংবদন্তি বানায়।